কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরান, ইমরানের পরিবার নামক একটি সূরা রয়েছে। সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন কাবা শরীফের ইতিবৃত্ত টেনেছেন, কাবার ইতিহাস বর্ণনা করতেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যেই গৃহ প্রতিষ্ঠিত হয়েছে, যেই ঘর স্থাপন করা হয়েছে, তা ছিল বাক্কায় অবস্থিত, আর উহা বরকতময় এবং বিশ্ব জগতের জন্য দিশারি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এক ব্যক্তি আসলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কোত্থেকে এসেছো? ওই ব্যক্তি বলল যে জমজম কুয়া থেকে এসেছে। তখন তিনি বললেন, তুমি কি জমজমের কুয়ার পানি সঠিক পদ্ধতিতে পান করেছ? তখন ওই ব্যক্তি বললে, ওয়াকাইফা, কিভাবে? তখন তিনি বললেন যে তুমি কিবলামুখী হবে, বিসমিল্লাহ বলবে, 3 ঢুকে পানি পান করবে, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবে। এ হচ্ছে জমজম কুয়ার পানি পান করার সুন্নত তরিকা। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে মা আযামজাম লাম্মা শুরিবা লাহু, জমজম কুয়ার পানি যে উদ্দেশ্যে পান করা হোক, যে কোনো নিয়তে পান করা হোক, তা পূর্ণ হয়। অর্থাৎ যে উদ্দেশ্যে, যে নিয়তে পান করা হয়, আল্লাহ তাআলা এই জমজম কুয়ার পানির উসিলায়, এটা সে যদি শিফার নিয়তে খায়, কল্যাণ কামনায় খায়, যে কোনো উদ্দেশ্যে পান করে, সে তার উদ্দেশ্য সাধিত হয়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির এক রয়াতে রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন উমরা করতেন, হজ করতেন, হজ করে ফিরে আসার পথে আন্নাহা কানাত তাহমিলু মিন মাই জামজাম, জমজমের পানি বহন করে নিয়ে আসতেন। জমজমের পানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হজ করতেন, উমরা করতেন, উনি তো থাকতেন মদিনাতে, হজ তো হয় মক্কায়। হজ শেষে ফিরে আসার সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত তাহমিলু মিন মাই জামজাম, জমজমের পানি বহন করে নিয়ে আসতেন। এবং তিনি বলতেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু, রাসূলও হজ শেষে জমজম কুয়ার পানি নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা হজ করেছি অথবা উমরা করেছি অথবা উমরা করব, আমরা অবশ্যই জমজমের কুয়ার পানি পান করেছি এবং নিয়ে এসেছি, তাই না? ভবিষ্যতে যদি আমাদের যাওয়ার সুযোগ হয়, আমরা পানও করব, নিয়ে আসব। পান করাটাও সুন্নত, নিয়ে আসাটাও সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তারপর আরেকটা ছিল মসজিদে কুবা। মসজিদে কুবা কিন্তু প্রথম মসজিদ, মসজিদে নববীর আগের মসজিদ মসজিদে কুবা। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, তিনি কুবা পল্লীতে, পল্লীটার নাম হচ্ছে, গ্রামটার নাম কুবা। আর ওই কুবা নামটা হয়েছে এই কারণে যে সেখানে একটা কূপ ছিল, এই কূপের নাম কুবা, এই কারণে গ্রামটার নাম কুবা। ওই পল্লীতে রাসূল 10 থেকে 14 দিনের মতো ছিলেন, 10 দিন অথবা 14 দিন ছিলেন ওই গ্রামে। ওই গ্রামে একটা মসজিদ বানালেন, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। বলেন সুবহানাল্লাহ। তারপর সেখান থেকে তিনি মদিনাতে গেলেন, অর্থাৎ যেখানে মসজিদে নববী, ওখানে গেলেন। তারপর সেই বড় মসজিদ মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করলেন। তাহলে হুজুর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ বানিয়েছেন মসজিদে কুবা, তারপরে মসজিদে নববী। মসজিদে নববী সম্পর্কেই তো আমরা জানবো ইনশাআল্লাহ। তো মসজিদে কুবার বিষয়টা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক শনিবারে তিনি মসজিদে কুবার উদ্দেশ্যে যেতেন এবং সেখানে তিনি নামাজ পড়তেন। আর তিনি বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে পায়ে হেঁটে অথবা কোনো যানবাহনের উপর সওয়ার হয়ে মসজিদে কুবাতে আসতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। আজকে আমরা আরেকটা হাদিস শুনবো, সেটা হচ্ছে হযরতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে, সুম্মা আতা মসজিদে কুবা, মসজিদে কুবাতে আসে,
তারপরে ফাসাল্লা ফিহি সালাতান, সে সেখানে নামাজ পড়ে মসজিদে কুবাতে। কানা লাহু কাআজিরু উমরাহ, রাওয়াহু ইবনু মাজাহ, তার জন্য রয়েছে একটা উমরার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। মসজিদে কুবাতে নামাজ পড়াটা শুধু নামাজ নয়, এটা রাসূলের সুন্নাত, এবং সেখানে গিয়ে নামাজ পড়লে একটা উমরার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আবার আরেকটা হাদিস আমরা শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের উমরা সওয়াবের দিক থেকে হজের সমতুল্য। রমজান মাসের উমরা পালন করা সওয়াবের দিক থেকে, ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে বড় হজের সমতুল্য। এ কারণে সারা বিশ্ব থেকে কাবা প্রেমিকরা, মদিনা প্রেমিকরা, তারা সবাই সদল বলে পবিত্র মক্কাতুল মুকাররমাতে রমজান মাসে যাওয়ার জন্য ভিড় জমায়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা গত জুমার পরবর্তী আলোচনা শুরু করছি। কুরআনুল কারীমে সূরাতু আলি ইমরান, ইমরানের পরিবার নামক একটি সূরা রয়েছে। সূরা আলি ইমরানের ৯৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন কাবা শরীফের ইতিবৃত্ত টেনেছেন, কাবার ইতিহাস বর্ণনা করতেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যেই গৃহ প্রতিষ্ঠিত হয়েছে, যেই ঘর স্থাপন করা হয়েছে, তা ছিল বাক্কায় অবস্থিত, আর উহা বরকতময় এবং বিশ্ব জগতের জন্য দিশারি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ঘর আছে, প্রাচীন যত ঘর আছে, স্থাপনা আছে, 1000 বছর বলেন, 20,000 বছর বলেন, সংখ্যায় যত বছরই হোক, পৃথিবীতে যত ঘর আছে, সর্বপ্রথম যে ঘর স্থাপন করা হয়েছে, এই ঘরটা হচ্ছে বাক্কাতে অবস্থিত, তা হচ্ছে মসজিদুল হারাম তথা কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের আগে এই পৃথিবীর সমতল ভূমিতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোনো ঘর স্থাপিত হয় নাই। এমনকি তাফসির ইবনে কাসির এবং জালালাইন শরীফে এসেছে যে আদম সৃষ্টির 2000 বছর পূর্বে, অর্থাৎ মানব জাতির দুনিয়াতে, অর্থাৎ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে আল্লাহ ফেরেশতা দিয়ে কাবা ঘর বানিয়েছেন সেখানে। তারপর আদম এবং হাওয়া দ্বারা সেটাকে আবার প্রতিস্থাপন করেছেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় কোনো রেওয়ায়েতে এসেছে বন্যার পানিতে এটা মিশে গিয়েছিল, আবার কোনো রেওয়ায়েতে এসেছে আল্লাহ তাআলা এটা উঠিয়ে নিয়েছিলেন। ওই সময় যেটা হারিয়ে গেছিল অথবা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে আবার পুনঃসংস্কার করেছেন। অর্থাৎ এই পর্যন্ত কাবা ঘরটাকে 10 বার সংস্করণ করা হয়েছে। বলেন তো কয়বার? একবার আদম আলাইহিস সালামের আগ থেকে শুরু করে হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত কাবা ঘরকে 10 বার পুনর্নির্মাণ করা হয়েছে। এই যেই মসজিদে আপনারা বসেছেন, এই মসজিদ কয়বার নির্মাণ করা হয়েছে? 3 বার। 3 বার না? প্রথমে টিনের ঘর অথবা মাটির ঘর ছিল, তারপর একতলা বিল্ডিং ছিল, তারপরে 3 তলা বিল্ডিং করছেন, এখন নিচতলা আবার গত 3 বছর আগে আবার সংস্কার করেছেন। এই হলো এই মসজিদের ইতিবৃত্ত। আর কাবা ঘরটা হাজার হাজার লক্ষ বছর ধরে এটা প্রায় 10 বার সংস্করণ হয়েছে। এখন কাবা ঘর যেটা আপনারা দেখতে পান আশপাশের হেরেম শরীফে, শুধু কাবা ঘরটা, কাবা ঘরের যে মূল ভিত্তি বেসিক যেটা, এটা হাজ্জাজ বিন ইউসুফের আমলে তৈরি করা। এরপর এটাকে আর কেউ ভাঙ্গে নাই, অর্থাৎ আস্তর পড়ে গেলে আস্তর করছে, টাইলস পড়ে গেলে টাইলস লাগাইছে, কিছু লাগার দরকার লাগাইছে, কিন্তু মূল ভিত্তিটা যেটা আছে এটা হাজ্জাজ বিন ইউসুফের আমলে। তারপরে রব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে। অর্থাৎ হেরেম শরীফে আল্লাহর অনেকগুলো কুদরত আছে, নিদর্শন আছে। তার মধ্যে হচ্ছে মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সম্বলিত সেই পাথর, সেটা আল্লাহ তাআলার আয়াত, আল্লাহর নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। জীবনে আপনি কত পাথরের উপর পাড়া দিয়েছেন, দাঁড়িয়েছেন, আপনার পায়ের ছাপ পাথরের মধ্যে পড়ে না।
কত নবী রাসূল পাথরের উপর পা দিয়েছেন, কোনো নবী রাসূলের পায়ের ছাপ পাথরের উপর পড়ে না। কিন্তু মাকামে ইব্রাহিম এটা কেমন পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর পরে তার পদচিহ্ন সেই পাথরের মধ্যে অঙ্কিত হয়ে আছে হাজার হাজার বছর ধরে, আর এটা থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এটা তো পৃথিবীর কোনো পাথর নয়, দুইটা পাথর এসেছে জান্নাত থেকে, একটা হচ্ছে হাজরা আসওয়াদ কালো পাথর, আর একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, অর্থাৎ ওনার মাথা বরাবর যতটুকু যায় এতটুকু জায়গায় তিনি হাত দিয়ে করতেছিলেন, কিন্তু যখন এটা আরও উঁচা করা প্রয়োজন তখন ওনার কাছে না ছিল কোনো টেবিল, না ছিল কোনো টুল, না ছিল কোনো সিঁড়ি। তখন তিনি আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ বাকি কাজটা কিভাবে করব। তখন আল্লাহ তাআলা এই পাথরটা পাঠালেন, বললেন হে ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়াও, তুমি পাথরকে আদেশ করলে পাথর ডানে যাবে বামে যাবে, তোমার হুকুম পালন করবে। ওই পাথরটা ছিল লিফটের মতো, ডানে বললে ডানে, ইয়ামিন শিমাল ফাওকা আমামা, যেদিকে বলি এদিকে। সেই জীবন্ত পাথরটা আল্লাহ তাআলা রেখে দিলেন। আল্লাহ কি বললেন, ফিহি আয়াতুন, সেখানে রয়েছে একটা আয়াত, একটা নিদর্শন। কোরআনের আয়াত যেমন আয়াত, ওই মাকাম ইব্রাহিমটা একটা আয়াত, একটা নিদর্শন। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কিয়ামত পর্যন্ত শত হাজার লক্ষ কোটি হজ উমরা পালনকারীরা সেই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, সে যেই কাবা ঘরে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। সেই আবহমান কাল থেকে কাবা ঘরে কোনো সন্ত্রাসী ঢুকলেও তাকে ওই সময়ে জাহিলি যুগেও কুরাইশরা তাকে ধরতো না। যত বড় খুনি হোক অপরাধী হোক, যেই কাবা ঘরে ঢুকছে অর্থাৎ হেরেম শরীফে ঢুকেছে সেই নিরাপদ। হাজার হাজার বছর ধরে যে জাতি যুদ্ধ করে মারামারি কাটাকাটি করাই যাদের স্বভাব, তারাও পর্যন্ত হেরেম শরীফে কোনো অপরাধী ঢুকলেও তাকে শাস্তি দিত না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান দাখালাহু, যে প্রবেশ করলো সেখানে, কানা আমিনা, সে কিন্তু সেফ জোনে প্রবেশ করলো, নিরাপদ। তারপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। মানুষের মাঝে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর জন্য সেখানে যাওয়া প্রত্যেকের জন্য কর্তব্য। কর্তব্য মানে হচ্ছে ফরজ। কর্তব্য মানে কি? ফরজ। যদিও আল্লাহ তাআলা এখানে ফরিদা কুতিবা বলেন নাই, কিন্তু বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্য মানুষের উপর জরুরি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওই ঘরে যাওয়ার সামর্থ্য যার আছে ওই ব্যক্তির আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। এবার যারা মুখ ফিরিয়ে নেয়, যারা বলে হজ হচ্ছে একটা পিকনিকের মতো, যে সমস্ত নাস্তিক মুরতাদ নামী মুসলমান যারা আছে, বুদ্ধিজীবী পরজীবী যারা আছে পরগাছা, তারা বলে হজ করে কি জন্য মানুষ, হাজার হাজার টাকা খরচ করে কি প্রয়োজন? এরকম কিছু দালাল আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? যারা বলে কুরবানিকে তারা কি বলে? গু হত্যা বলে। তুমি যে মাছ বাজার থেকে কাটো এটা মাছ হত্যা হয় না? মৎস্য হত্যা হয় না? তুমি যে গাছ কাটো এটা গাছ কর্তন হয় না? তুমি যে ফলটা কাটো এই যে ফল কর্তন হয় না? এই সমস্ত কিছু লোক কুরবানির সময় আসলে মায়া কান্না জোড়ায় দেয়। কিছু দালাল আছে, কিছু পাজি লোক আছে, এরা মুসলমানদের অন্তরে আঘাত করার জন্য এই সমস্ত কিছু কিছু কমেন্ট করে মুসলমানদের ঈমান টেস্ট করে। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যারা অস্বীকার করে মুখ ফিরে নেয়, অর্থাৎ হজ পালনে যারা অস্বীকার করে, সে জেনে রাখো আল্লাহ পৃথিবীবাসী থেকে অমুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। তুমি হজ না করলে অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কাফারা, যে প্রত্যাখ্যান করলো, যে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহ, সে জেনে রাখুক, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। তোমার মতো হাজি অথবা তোমার মতো হজ করনেওয়ালা হজে না আসলে অসুবিধা নেই,
আল্লাহর এই পৃথিবী, আল্লাহর এই কাবা, আল্লাহর এই মক্কাতুল মুকাররমা এক সেকেন্ডের জন্য ইবাদতবিহীন থাকে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, জমিনে সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয়েছে কোনটা? পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ কোনটা? রাসূল জবাব দিলেন, আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদ যেটা হয়েছে সেটা হচ্ছে মসজিদে হারাম। বলেন তো কি নাম? মসজিদে হারাম। আমাদের জাতীয় মসজিদের নাম চমৎকার, চমৎকার একটা নাম। যারা এই মসজিদটা করেছেন, যারা এটা স্থপতি ছিলেন, আর্কিটেকচার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তারা বাইতুল মোকাররমটাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন। বিশ্বের তদানীন্তন, বিশেষ করে 70-এর দশকেতে মসজিদটা হয়েছে। ওই সময়ে এই ভারতীয় উপমহাদেশে বাইতুল মোকাররমের যে সুন্দর নান্দনিক কোনো মসজিদ খুব কমই ছিল। বিশেষ করে বাংলাদেশে দুইটা জিনিস খুবই আকর্ষণীয়, একটা হচ্ছে সংসদ ভবন, 2 নম্বর হচ্ছে বাইতুল মোকাররম। কিন্তু সময়ের আবর্তে বাইতুল মোকাররমে আপনারা যদি মসজিদে যান, এখন পুরাটা মসজিদ ভিতরে অন্ধকার অন্ধকার, কার্পেট পুরান, খবর নাই, ফ্যান ঘুরে না, তারও খবর নাই, ওয়ালের আস্তর খইসা পড়ছে, তারও কোনো খবর নাই, লাইট একটা ফিউজ, কোনো খবর নাই, মসজিদে একটা মিম্বর একবারে ছোটো, তারও কোনো খবর নাই, চলছে আর কি, সরকারি মাল দরিয়ামে ডালে আর কি। যা হোক, বাইতুল মোকাররম রাসূল বলেছেন, পৃথিবীতে সর্বপ্রথম যেই মসজিদ তৈরি করা হয়েছে সেই মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। সবাই বলেন তো সেই মসজিদের নাম কি? মসজিদে হারাম। মসজিদে হারাম বলা হয় কাবা ঘরের চতুর্পাশে যে ওয়াল রয়েছে, 3 তলা 4 তলা বিশিষ্ট, এটাকে বলা হয় মসজিদে হারাম, চতুর্পাশে যেটা। আর মাঝখানে যেখানে মানুষ তওয়াফ করে, এটা বলে মাতাফ, তওয়াফ যেটা করে। আর মাঝখানে যে ঘরটা আছে এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা হচ্ছে কাবা, বাইতুল্লাহ। আবু যর গিফারি বলেন, কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ুন, তারপরে কোন মসজিদ? মসজিদুল হারামের পরে কোন মসজিদ? রাসূল বলেন, সুম্মাল মসজিদুল আকসা, তারপর হচ্ছে মসজিদে আকসা, অর্থাৎ মসজিদে হারাম আগে, তারপর হচ্ছে মসজিদে আকসা। সাহাবী বলেন, কুলতু কাম বাইনাহুমা, এই 2 মসজিদের মধ্যে কত বছরের ব্যবধান? কাবা শরীফ এবং মসজিদে আকসা, এই বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহর মধ্যে ব্যবধান কত বছর? রাসূল বলেন, 40 আমা, 40 বছর। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর, মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা, এই 2 মসজিদ তৈরির ব্যবধান হচ্ছে 40 বছর। তারপরে নবীজি বললেন, সুম্মাল আরদু লাকা মসজিদুন, অতঃপর সারাটা পৃথিবী তোমার জন্য মসজিদ। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীটাই মসজিদ। নামাজের ওয়াক্ত হয়েছে, তুমি বাসে নামাজ পড়ো, ট্রেনের ছাদে নামাজ পড়ো, লঞ্চে নামাজ পড়ো, বিমানে নামাজ পড়ো, ক্ষেতের মধ্যে কাজ করতেছো, ক্ষেতের লাইনে নামাজ পড়ো। এই জন্য রাসূল বলেন, সুম্মাল আরদু লাকাল মসজিদ, সারাটা পৃথিবী তোমার জন্য মসজিদ। ফাহাইতুমা আদরাকাতাস সালাহ, যেখানেই তুমি সালাতের ওয়াক্ত হয়, ফাসল্লি, নামাজ পড়ে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? পূর্ববর্তী কোনো উম্মতের জন্য মসজিদ ছাড়া, অর্থাৎ ইবাদত খানা ছাড়া অন্য কোথাও নামাজের সুযোগ ছিল না। নামাজ পড়ো, মসজিদে পড়ো। পূর্ববর্তী উম্মতের সময় নির্দিষ্ট ইবাদত গৃহ ছাড়া অন্য কোথাও নামাজের সিস্টেম ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সারাটা পৃথিবীটাই মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাআলতুন নবী আনিল জিদার আমিনাল বাইতি হুয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের পাশে যে ছোট্ট ওয়াল আছে, জিদার, যাকে ওয়াল বলা হয়, জিদার, যাকে হাতিম বলা হয়, এটা কি মসজিদের অন্তর্ভুক্ত? রাসূল বললেন, নাম, এটাও কাবা ঘরের অন্তর্ভুক্ত। কাবা ঘরের পাশে যে ছোট্ট ওয়াল আছে, জিদার, আরবিতে জিদার মানে হচ্ছে বাংলাতে হচ্ছে দেয়াল, ইংরেজিতে ওয়াল, জিদার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, সাআলতুন নবী আনিল জিদার, কাবা ঘরের পাশে যে ওয়াল আছে, ছোট্ট একটা ওয়াল, মাথা সমান ওয়াল, আমিনাল বাইতি হুয়া, এটা কি কাবা ঘরের অন্তর্ভুক্ত? রাসূলের নাম, এটাও কাবা ঘরের অন্তর্ভুক্ত।
এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফামা লাহুম লাম ইউদখিলুহা ফিল বাইত, তাহলে এটাকে ঘরের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো না কেন, আলাদা রইল কেন? তখন নবীজি বললেন, ইন্না কওমাকি কসুরতু বিহিমুন নাকফা, যে তোমার জাতি অর্থাৎ তোমার বাপ দাদারা এই ঘরটা যখন নির্মাণ করেছে তখন পয়সার অভাবে ঘরটাকে বড় করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভিত্তির উপর করছেন, যেই সাইজ করেছিলেন, সে অনুযায়ী তোমার পূর্বপুরুষরা করতে পারে না অর্থের অভাবে। অর্থ মানে হালাল অর্থের অভাবে। কাবাঘর যখন তৈরি করা হয় তখন এক ব্যক্তি তার হারাম অর্থ দ্বারা একটা পাথর রাখছিল, সাথে সাথে ওই পাথরটা পড়ে গেছে। এরপর থেকে আর কেউ হারাম অর্থ দ্বারা কাবাঘর নির্মাণ করার সামগ্রী দেওয়ার সাহস করে নেই। কাবাঘর যেটা তৈরি হয়েছে সবটাই হালাল পয়সা দ্বারা হয়েছে, অর্থাৎ হালাল পয়সার অভাবে কাবাঘরটা এত বড় করতে পারে নাই, সাইজটা শুরু করতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে তো আমাদের দেশে ধনকুবেররা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছওয়ালারা কোটি টাকা দিয়ে মসজিদ করে। আরে অমুক এটা মসজিদ করছে 3 কোটি টাকা, আরে সর্বনাশ। খোঁজ নিয়ে দেখবেন 3 কোটি টাকার একটা পয়সাও হালাল না। আর হালাল থাকলেও 1% হালাল, 99% হারাম অর্থ। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? হালাল হালাল দ্বারা একটা কাজ করতে বহুত দেরি, অনেক সময় লাগে, অনেক সময়। আর হারাম তো সাগরে বন্যার পানির মতো, হারাম অভাব নেই। হারাম অর্থ দ্বারা রাতারাতি অনেক কিছুই করা যায়, কিন্তু হালাল অর্থ দ্বারা একটা কাজ করতে তিলে তিলে ধীরে ধীরে করতে হয়, অনেক সময় লাগে। ওই হালাল অর্থের অভাবে কাবাঘরটা বড় করতে পারে নাই। যতটুকু ছিল এতটুকু অর্থ দ্বারা ঘরটা শুরু করছে, বাকি অংশটা বাইরে রয়ে গেছে। এজন্য এটা ওয়াল দ্বারা বেষ্টন করে রাখছে, এজন্য যেন লোকেরা বুঝে যে এই জায়গাটাও কাবাঘরের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন বিদায় হজের সময় কাবাঘরে তিনি ঢুকলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, তারপরে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ঢুকলেন, কয়েকজন ঢুকলেন। সেখানে ঢুকে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। কাবাঘরের ভিতরে 6টা পিলার, সামনে 3টা, পেছনে 3টা, 6টা পিলার ওই সময় ছিল, এখনও আছে 6টা পিলার। রাসূল 2 রাকাত নামাজ পড়ে বের হলেন। ঢোকার সময় রাসূল খুব খুশি, কিন্তু বের হওয়ার সময় রাসূলের মনটা খারাপ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার মন খারাপ কেন? তখন নবীজি বললেন যে আমার উম্মতের জন্য কাবাঘরে ঢোকাটা কষ্ট হয়ে যাবে, কারণ আমি যে কাজটা করি এটাই তো সুন্নত। আমি যে কাবাঘরে ঢুকেছি, আমার পরবর্তীতে আমার উম্মতেরা কাবাঘরে তো ঢুকতে পারবে না, সবাই চাইলেই ঢুকতে পারবে না, এই জন্য আমার মনটা খারাপ। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো কেউ কাবাঘরে ঢুকতে পারবেন না, রাষ্ট্রীয় অতিথি ছাড়া, নির্ধারিত একেবারে চূড়ান্ত নির্বাচিত লোক ছাড়া কি কেউ ঢুকতে পারে কাবাঘরে? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও ঢুকতে পারবেন না যতক্ষণ আপনার জন্য না হয়, এটা চূড়ান্ত না হয়। এই জন্য রসুল বলতেছেন এই জন্য আমার মনটা খারাপ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হুজুর আমি ঢুকবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হুজুর আমি ঢুকবো ভিতরে। এবার রসুল বলেন তুমি যদি কাবাঘরের ভিতরে নামাজ পড়তে তোমার ইচ্ছা হয় তাহলে হাতিমের মধ্যে নামাজ পড়ো, এটাই কাবাঘরের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। কাবাঘরের বাইরে যে ওয়ালটা আছে, তুমি যদি কাবাঘরের ভিতরে নামাজ পড়ার ইচ্ছা জাগে মনে, তাহলে হাতিমের মধ্যে নামাজ পড়ো, এটাও কাবার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউলা আন কওমাকি হাদিথুন আহাদুম বিল জাহিলিয়াহ, মক্কার লোকেরা যদি সদ্য ঈমান গ্রহণকারী না হতো, তারা যদি পুরাতন মুসলমান হইতো, তাহলে আমি অবশ্যই কাবাঘরটাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নতুন করে বানাইতাম, বড় করে বানাতাম। কিন্তু তোমার জাতি, তাদের মনে কষ্ট হবে, অন্তরে খটকা লাগবে, কারণ তারা নতুন মুসলমান হয়েছে। যদি আমি ঘরটা ভাঙি, লোকেরা বলবে দেহ মোহাম্মদ পাওয়ার পায়া কি শুরু করছে, আল্লাহর ঘর ভেঙে গেছে। এই মন্তব্য যদি আশঙ্কা না হতো, তাহলে আমি অবশ্যই ঘরটা ভাঙতাম, ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বড় করেছিলেন এরকম বড় করতাম, আর এর দরজাটাকে মাটির সাথে লাগাই দিতাম, এবং 2টা দরজা করতাম, একটাতে মানুষ ঢুকতো আর একটাতে বের হতো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘরে যে দরজাটা এত উঁচু করে বানাইছে কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলতেছেন যে কাবা ঘরের দরজাটা এত উঁচা কেন? আপনারা যারা এখানে আছেন, যারা হজ করেছেন, একেবারে হাত পর্যন্ত লাগে দরজায়, ঠিক কি না? একদম হাত পর্যন্ত। একটা মানুষ যতটুকু লম্বা হইতে পারে
লম্বা হওয়ার পরে কাবা ঘরের যে কপাট আছে, যে ইয়েটা আছে, ওইটা ধরতে এতটুকু উঁচা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের দরজাটা উঁচা কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, যে ফাআলা যালিকা কওমিক, তোমার জাতি এটা এজন্য উঁচা করছে যে লিউদখিলু মান শাআ ওয়া ইয়ামনাউ মান শাআ, যার ইচ্ছা তারে ঢুকাইবো, যার ইচ্ছা তারে বের করে দিবে। অর্থাৎ মক্কার কুরাইশের নেতা ফেতা যেগুলো আছে, তারা এটা এই জন্য করছে যে তাদের মন মতো যারে মন চাই তারে ঢুকাইবো, যারে মন চাই তারে বাধা দিব। এই জন্য ঘরটা উঁচা করে করছে যে চাইলেও ঢুকতে পারবে না সিঁড়ি ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? দেখেন ষড়যন্ত্র আজকে নতুন, আগের থেকেই। অর্থাৎ বৈষম্য, ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর যে বৈষম্য, এটা আদিকাল থেকে চলে এসেছে। নবীজি বললেন যে ওরা যারে ইচ্ছা তারে ঢুকাইবে, যারে ইচ্ছা বাধা দিবে। এজন্য এটা উঁচা করে করছে যে চাইলেই কেউ ঢুকতে পারবে না সিঁড়ি ছাড়া। আপনি কি চাইলে ঢুকতে পারবেন? পারবেন না, সিঁড়ি লাগবে। এই কথাগুলো বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হলো, হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর চলে গেলেন, উমর চলে গেলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হলো, আমির মুয়াবিয়া ইন্তেকাল করলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কনিষ্ঠ সাহাবী জীবিত ছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। বলেন তো কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে, সম্ভবত আসমা বিনতে আবু বকরের ছেলে। আর এই ব্যক্তি যে মক্কা থেকে মুসলমানেরা মদিনায় যখন হিজরত করেছেন, দীর্ঘদিন কোনো ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা হইতেছিল না, অনেক দিন ধরে। তখন ইহুদিরা কয় যে আল্লাহর বদদুয়া লাগছে, অভিশাপ লাগছে, এর লিগা মুসলমান যেগুলো আইছে এগুলো একটা বাচ্চা কাচ্চা হয় না। সর্বপ্রথম যেই বাচ্চাটা হয়েছে সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। বলেন সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তখন মক্কার গভর্নর ছিলেন, তিনি মক্কার শাসনকর্তা ছিলেন। তিনি চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতে পারেন নাই তিনি কাজটা করবেন। যে রাসূলের আশা ছিল কাবা ঘরটাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর করবেন, দরজাটাকে নিচা করে দিবেন, দুইটা দরজা করবেন। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি এই কাবা ঘরটাকে ভাঙলেন, ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর অর্থাৎ হাতিম সহ সবটাকে বড় করলেন, দরজাটাকে নিচা করলেন, দুইটা দরজা করলেন। তারপরে ক্ষমতায় আসলো হাজ্জাজ বিন ইউসুফ, পৃথিবীর নিকৃষ্ট পাপিষ্ট স্বৈরাচারী বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তলোয়ার দিয়ে তীর নিক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শাহাদাত করে দিল, শহীদ করে দিল। বলে নাউযুবিল্লাহ বিযালিক। যুগে যুগে এই ক্ষমতা লোভী সারা পৃথিবীব্যাপী ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করার পরে হাজ্জাজ বিন ইউসুফ এই কাবা ঘরকে আবার ভাঙছে। সে ভেঙে আবার আগের মতো করছে, কুরাইশরা যেমন ভাবে করছিল ঠিক আগের মতো করছে। পরবর্তীতে একটা সময় হাজ্জাজ বিন ইউসুফ মারা যাওয়ার পরে এরপরে যেই শাসক এসেছে তখন তারা চিন্তা করলো যে কাবা ঘরটাকে আবার আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বানাই। তখন উপস্থিত জ্ঞানী লোকেরা পরামর্শ দিল, না 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 না, এভাবে যদি কাবা ঘর খালি ভাঙতে থাকি, গড়তে থাকি, কিয়ামত পর্যন্ত বলে মানুষ ভাঙবে আর গড়বে, ভাঙবে আর গড়বে। এরপরে স্টপ হয়ে গেল। প্রায় 800 বছর না আরো বেশি, প্রায় 1200 বছর হবে অথবা তার চেয়ে বেশি হবে, সেই কাবাঘর আজও সুরক্ষিত আছে। এই অবস্থায় আছে। হাজ্জাজ বিন ইউসুফ যেমনটা করেছিল ঠিক এমনটাই আছে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখুন কাবাঘর নির্মাণ ইতিহাস কত লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা নাকাতিহি ওয়াকিফুন বিল জুজুরা। আমি নবীজিকে দেখেছি জুজুরা নামক স্থানে উটের উপর আরোহণ অবস্থায় রাসূল কথা বলতেছেন। রাসূল কাবা ঘরের দিকে তাকিয়ে, মসজিদে হারামের দিকে তাকিয়ে রাসূল বলতেছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইর আরদিল্লাহ, আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনে তোমার চেয়ে উত্তম আর কোনো ঘর নাই। ওয়া উহিব্বু আরদিল্লাহি ইলাই, আর আল্লাহর কসম করে বলি কাবা ঘর তোমার চেয়ে বেশি আমি আর কাউকে ভালোবাসি না। সুবহানাল্লাহ।
মক্কার অদূরবর্তী জাজুরা নামক স্থানে রসুল উটির উপর আরোহণ করে মক্কার দিকে তাকায় বলতেছে, হে কাবা, আল্লাহর কসম করে বলি জমিনের উপরে তোমার চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই এবং তোমার চেয়ে বেশি আমি আর কাউকেই ভালোবাসি না। এরপর রসুল বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউলা ইন্নী উখরিজাত, যদি আমাকে বের করে দেওয়া না হতো, মাতৃভূমি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া না হতো, মিনকা, তোমার কাছ থেকে, মা খরজতু, আমি কখনোই বের হতাম না। সুবহানাল্লাহ বিহামদি। হে কাবা, তোমার অধিবাসীরা আমাকে বের করে দিয়েছে, আমাকে যেতে বাধ্য করেছে। আল্লাহর কসম করে বলি তোমার চেয়ে প্রিয় আমার কাছে আর কিছুই নেই। যদি তোমার অধিবাসীরা আমাকে বের না করতে আমি কখনোই এই কাবা ছেড়ে যেতাম না। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল এতটাই ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আদরাকা রমাদানা বিমাক্কাহ, যে ব্যক্তি রমজান মাসে মক্কায় অবস্থান করে, অর্থাৎ মক্কায় অবস্থানকালে যে ব্যক্তি রমজান পায়, ফাসামা, আর রোজা রাখে, ওয়াকামা, আর নামাজ পড়ে, তারপরে হচ্ছে মিনহুমা তায়াসসারা লাহু, আর অন্যান্য ইবাদত যতটুকু সম্ভব সে করে, কাতাবাল্লাহু লাহু মিআতা আলফি শাহরি রমাদানা ফিমা সাওয়াহা। রাসূল বলেছেন, ওই এক মাসের একটা রমজান মক্কা ছাড়া অন্য জায়গার 1,00,000 রমজানের সমান। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, মান আদরাকা রমাদানু বিমাক্কা, যে ব্যক্তি মক্কায় অবস্থানকালে রমজান পায়, অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে মক্কায় যায়, মক্কায় থাকে, ফাসামা, রোজা রাখে, ওয়াকামা, নামাজ পড়ে, মিনহু, সেখানে, মা তায়াসসারা লাহু, যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করে, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য লিখেন, মিআতা আলফি শাহরিন রমাদানা ফিমা সাওয়াহা, মক্কা ব্যতীত অন্য জায়গায় 1,00,000 রমজানের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে নবীজি বললেন, ওয়া কাতাবাল্লাহু লাহু বিকুল্লি ইয়াউমিন আতাকা রাকাবা, রমজানে মক্কায় অবস্থানকালের প্রত্যেকটা দিন, একটা দিনের বিনিময়ে একটা গোলাম আজাদ করার সওয়াব লেখা হয়। ওয়া কুল্লু লাইলাতিন আতাকা রাকাবা, আর প্রত্যেক রাত্রির বিনিময়ে, প্রত্যেকটা রাত্রের বদৌলতে একটা করে গোলাম আজাদ করার সওয়াব লেখা হয়। ওয়া কুল্লু ইয়াউমিন, আর প্রত্যেক দিনের বিনিময়ে, হুমলানি ফারাসিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একটি ঘোড়া সদকা করে দেওয়ার সওয়াব হয়। ওফি কুল্লি ইয়াউমিন হাসানা, আর প্রত্যেকটা দিনের জন্য একটা করে নেকি লেখা হয়। ওফি কুল্লি লাইলাতিন হাসানা, প্রত্যেক রাতের জন্য একটা নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষেরা রমজান মাসে উপচে পড়া ভিড় হয়, এজন্যই, এই সওয়াব লাভের জন্য, এই ফজিলত লাভের জন্য, এই কল্যাণ হাসিলের জন্য মানুষ রমজান মাসে মক্কায় ভিড় জমায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসা, 3 প্রকারের লোক আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তাআলার প্রতিনিধি। 1 নম্বর হচ্ছে আল গাজী, জিহাদের ময়দানে যিনি মুজাহিদ, অর্থাৎ মৃত্যুবরণ করেন নাই, শহীদ হন নাই, জীবিত, এই ব্যক্তি বলে গাজী, আল গাজী। 2 নম্বর হচ্ছে ওয়াল হাজ্জু, হাজি, যিনি হজ করতে গিয়েছেন। 3 নম্বর হচ্ছে ওয়াল মুআতামির, যিনি উমরা করতে গিয়েছেন। 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। সবাই বলেন তো কয় ব্যক্তি? 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। 1 নম্বর আল গাজী, যিনি জিহাদ করতে গিয়েছেন, মারা যান নাই। ওয়াল হাজ, হজ করতে গিয়েছেন। 3 নম্বর হচ্ছে ওয়াল মুআতামির, যিনি উমরা করতে গিয়েছেন। এই 3 প্রকারের লোক আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুর রাজুলি ফি বাইতিহি বিসলাহ, কোন ব্যক্তি ঘরে যদি নামাজ পড়ে, ওই নামাজে 1 নামাজের সওয়াব। কোন ব্যক্তি যদি নিজ ঘরে ওয়াক্তিয়া নামাজ, ফরজ নামাজ আদায় করে নিজ ঘরে, ওই নামাজটা তার 1 নামাজের সওয়াব। শুনতেছেন কথা সবাই, না ঘুমে ধরে গেছে? রাসূল বলেন, সলাতুর রাজুলি ফি বাইতিহি বিসলাহ, কোন ব্যক্তির ঘরে নামাজ পড়া 1 নামাজের সওয়াব। ওয়া সালাতুহু ফি মসজিদিল কবাইলি বি25 সালাহ, আর কোন ব্যক্তি যদি নিজের মহল্লার মসজিদে নামাজ আদায় করে, যেখানে 5 জায়গানা নামাজ হয়, জুমা হয় না, শুধু 5 জায়গানা হয়, 5 জায়গানা মসজিদে কেউ যদি নামাজ পড়ে,
ওই ওই ব্যক্তির একটা নামাজ 25 নামাজের সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ঘরে নামাজ পড়লে এক নামাজে এক নামাজ, আর মহল্লার পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়লে এক নামাজে 25 নামাজ। তারপর রাসূল বলেন ওয়াসালাতুহু ফিল মাসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি, আর যে ব্যক্তি নামাজ পড়ে ওইখানে যেখানে জুমার নামাজ হয়, মানে জামে মসজিদ, জামে মসজিদে যে ব্যক্তি নামাজ আদায় করে বিখামসি মিয়াতি সালা, ওই ব্যক্তির এক নামাজ 500 নামাজের সমান। কোন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বললেন ওয়াসালাতুহু ফিল মাসজিদিল আকসা, আর যে ব্যক্তি মসজিদে আকসা মানে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়ে বিখামসিনা আলফা সালা, ওই ব্যক্তির জন্য 50,000 নামাজের সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়াসালাতুহু ফি মসজিদি, আর যে ব্যক্তি আমার মসজিদে নামাজ পড়ে মানে মসজিদে নববীতে নামাজ পড়ে, রাসূল বলেন ওই ব্যক্তির এক নামাজ হচ্ছে বিখামসিনা আলফি সালাহ, 50,000 নামাজের সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ঘরে নামাজ পড়লে এক নামাজ, পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়লে 25 নামাজ, জুমার মসজিদে নামাজ পড়লে 500 নামাজ, বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লে 50,000 রাকাতের সমান, আর মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 নামাজের সমান সওয়াব। তারপর রাসূল বলেন ওয়াসালাতুহু ফিল মাসজিদিল হারাম, আর কাবা শরীফে মক্কাতুল মুকাররমাতে হেরেমের ভিতরে যে ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তির এক নামাজ হচ্ছে বিমিআতি আলফি সালাহ, 1,00,000 নামাজের সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যারা এই দেশ থেকে যায় তাদের মনে থাকে আবেগ, বুক ভরা ভালোবাসা এবং আকাঙ্ক্ষা, প্রচুর তৃষ্ণা থাকে সেখানে নামাজ পড়ার জন্য। আর সেখানে যারা কাজ করে, চাকরি করে, বাংলাদেশ থেকে যারা যায়, আমেল যায়, এমন বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, থাকে মক্কার হেরেমের কাছাকাছি, মসজিদে ঢুকতে তার লাগবে সর্বোচ্চ 2 মিনিট, কিন্তু নামাজ পড়ে না। নামাজের সময় সে ঘুমায় থাকে, শাটার নামায় বসে থাকে। এই হলো কপাল পোড়া জাত বাঙালি। আর শুধু বাঙালি না, বহুত জাতি আছে। তার মানে হচ্ছে গ্রামে গ্রামে একটা প্রবাদ আছে যে মক্কার মানুষ হজ পায় না। আসলেই তো পায় না, মক্কার মানুষ হজ পায় না। বাংলাদেশ থেকে একজন মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যায় সালাম দিতে, সে তার আবেগ, অনুভূতি, ভালোবাসা হৃদয়ে ধারণ করে সেখানে যায়, সেখানে সে নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানিতে অশ্রু বিগলিত হয়ে যায়। কিন্তু সেখানে বহু স্থানীয় লোক আছে যারা চাইলে দৈনিক 500 বার যেতে পারে, 200 বার যেতে পারে, কিন্তু সেখানে যায় না। কি আব্দুল্লাহর বলে মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না। এরকম বহুত পাপিষ্ঠ লোক এখনো আছে যাদের অন্তরে লেবাস দেখলে মনে হবে যে কোনো মাদ্রাসার মুহতামিম, কিন্তু শয়তানের হাফেজ। আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত বন্ধুগণ, আলোচনা শেষ পর্যায়ে আর একটু কথা বলে আমরা আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। বসো। আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে বলতেছেন, মা আরাকা তাসতালিমু ইল্লা হাযাইনির রুকনাইন, আপনাকে কাবা ঘরের 2টা কোণ ছাড়া বাকি 2 কোণে চুমা দিতে দেখলাম না। আপনি শুধু কাবা ঘরের 2টা কোণার মধ্যে চুমা দেন, বাকি কোণার মধ্যে চুমা দিতে দেখলাম না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মাসহাহুমা ইয়াহুত্তানিল খতিআহ, নিশ্চয়ই কাবা ঘরের এই 2 কোণ মানুষের আমল নামার গুনাহগুলোকে মোচন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, লাম আরান নবী, আমি নবীজিকে দেখি নাই, ইয়াস্তালিমু চুমা দিতে, মিনাল বাইতি আল্লাহর ঘরে, ইল্লার রুকনাইন আল ইয়ামানিন, অর্থাৎ কাবা ঘরের 2টা কোণ ছাড়া বাকি 2 কোণে চুমা দিতে দেখি নাই। বলেন তো কাবা ঘরের কোণা কয়টা? 4টা। আমি আপনাকে দেখানোর জন্য বলতেছি। ধরেন এটা হচ্ছে কাবা ঘর। হ্যাঁ, এই ঘরে কোণা আছে কয়টা? কাবা ঘরের কোণার এই কোণায় আছে হাজরে আসওয়াদ, এটাকে বলা হয় আর রুকুন, হাজরে আসওয়াদ। আর এই পাশে হচ্ছে রুকনি ইয়ামিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশে চুমা দিতেন আর এই পাশে চুমা দিতেন, বাকি এই 2 পিঠে চুমা দিতেন না। এজন্য যারা হজ করতে যায়, উমরা করতে যত ভিড় আছে এই পাশে, এ পাশে কোনো ভিড় নেই। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইয়াস্তালিমু মিনাল বাইত, রাসূল চুমা দিতেন এই ঘরে, ইল্লা রুকনাইনিল ইয়ামানিন,
অর্থাৎ এই দুই পাশের ইয়েমেন দেশের দিকে যে দুই কোণা, এই দুই কোণা ছাড়া বাকি দুই কোণায় চুমা দিতে আমি দেখি না, এজন্য আমি এই দুই কোণাতে চুমা দিই। বলেন সুবহানাল্লাহ। আর চুমা দেই এই কারণে যে রাসূল বলেছেন যে এই দুই কোণায় চুমা দিলে বান্দার আমল নামার গুনাহগুলো মোচন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা গিয়েছেন আরেকবার যাওয়ার তৌফিক দিন। সবাই বলেন আমিন। যারা যান নাই তাদেরকে যাওয়ার তৌফিক দিন। সবাই পড়ছে আমিন।